আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল কারীম আম্মা বাদ। ফেসবুকের সব বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের একটা কেস দেখাবো, সফল কেস। আমার সামনে 12 বছরের একটা মেয়ে আছে। 7 মাস আগে তার একটা চর্মরোগ হয়েছিল এবং চর্মরোগটা এলোপ্যাথি ওষুধ খাওয়ার পরে চর্মরোগটা শেষ হয় এবং তারপর থেকেই তার এই ছোট মেয়ে মাসে মাসে 3-4 বার মিন্স আসতো। মাসে 3-4 বার মিন্স আসতো। এই চর্মরোগটা সারার পর থেকে তার এই লক্ষণগুলো দেখা যায়। 12 বছরের মেয়ে, ওনার মা ওনাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে, এখানে সেখানে এলোপ্যাথি ওষুধ, কিন্তু এই রোগটা থেকে উনি মুক্তি পাচ্ছিলেন না। অবশেষে আমার কাছে আসে, আমি ওনার লক্ষণগুলা কালেকশন করি। লক্ষণগুলা কালেকশন করার পরে আমি তাকে ওষুধ নির্বাচন করি, হলো সালফার 0/2। কেন? রুগীটা একটু শীতকাতর, রুগীটা ঠান্ডা খাবার পছন্দ করে। সবচাইতে বড় কথা, আমরা সালফারের যে সিমটমগুলো, মেন সিমটম পাই, সেটা হলো রুগী গোসল করতে চায় না, আর রোগীটা একটু অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, অ্যাভারিস, এলোমেলো স্বভাব। আর সবচাইতে বড় কথা হলো যে আমি রোগীটার উপরে সবচাইতে ডিপেন্ড করছিলাম যে চর্মরোগটা কি হয়েছিল। ক্রিম ব্যবহার করছিল, এলোপ্যাথি ওষুধ খাইছিল, এটা সাপ্রেশন হয়েছিল। সাপ্রেশন হওয়ার পরেই তার কিন্তু এই মাসে 3-4 বার করে ব্লিডিং হতো। তো আমি ওষুধ নির্বাচন করেছিলাম সালফার 0/2। আলহামদুলিল্লাহ। সুমাইয়া, তুমি এখন কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। বলো, ভালো আছি। তুমি আগের চাইতে ভালো আছো? জি। এর ভিতরে আর কোনো সমস্যা হয় নাই? জি না। জি না। আসলে অনেক ডাক্তাররা হয়তো এই জিনিসগুলো ভালো করে খেয়াল করেন না। তো আমি আশাবাদী যে পরবর্তী প্রেসক্রিপশন করব সালফার 0/3। আশা রাখি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।